আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার চিকেন চিজ ব্রেড। সকালের নাস্তা কিংবা টিফিন অথবা রাতের ডিনারে হতে পারে খুব চমৎকার একটা রেসিপি। আজ আমি অল্প সময়ে খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দিব চিকেন চিজ ব্রেড। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা মেজারমেন্ট কাপে 1.25 কাপ পানি নিয়ে নিব। পানিটা হালকা একটু গরম হতে হবে। তাতে দিয়ে দিব 2 চা চামচ ইস্ট অথবা 20 গ্রাম ইস্ট, 2 টেবিল চামচ চিনি। আমি ব্রাউন সুগারটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো সুগারই ব্যবহার করতে পারেন, আর চাইলে পানির বদলে দুধ ব্যবহার করতে পারেন। এবার ইস্ট আর চিনিটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে ঢেকে এক সাইডে রেখে দিব। এরপর নিয়ে নিব একটা বড় মিক্সিং বোল। আজ আমি ডোটা বানাবো 4 কাপ ময়দা দিয়ে, সেই হিসেবেই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। দিয়ে দিব মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা। ময়দাতে আমি আর কিছু ব্যবহার করছি না, আপনারা চাইলে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন, তাতে করে ব্রেডের স্বাদটা আরও বেশি ভালো হবে। 4 কাপ ময়দা অনুযায়ী 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন। 6-7 মিনিট পরে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে ময়দার মধ্যে দিব আর মিশিয়ে নিব। ডোটা কিন্তু শক্ত হবে না, ডোটা যত বেশি নরম হবে ব্রেডটা তত বেশি সফট হবে আর ফ্লাফি হবে। নর্মালি যতটুকু পানি আমরা ব্যবহার করি ডো তৈরি করতে, তার চেয়ে কিন্তু এখানে একটু বেশি পানি ব্যবহার করতে হবে। প্রথমে অল্প অল্প করে ইস্টের পানিটা ঢালবো আর মেখে নিব। যখন খানিকটা মাখা হয়ে যাবে তখন হাত দিয়ে খুব ভালো করে ময়ান করে নিব। ভালো করে ময়ান করে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। কেউ চাইলে এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে বাটার ঘি কোনো কিছু ছাড়াই খুব অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে কিভাবে মজার চিজ চিকেন ব্রেড বানানো যায় সেটাই দেখিয়ে দিব। ব্রেডের ডোটা তো খুব সফটও হবে, সাথে কিন্তু একটু স্টিকি ভাবও থাকবে। ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেলে যখন রেস্টে রেখে দিব আরও খানিকটা নরম হয়ে যাবে। প্রথম প্রথম ডোটা একটু বেশি স্টিকি মনে হবে, তবে একটু কিছুক্ষণ ময়ান করার পরে অত বেশি স্টিকি মনে হবে না। খুব ভালো করে ময়ান করা হয়ে গেছে, স্টিকি ভাবটা অনেকখানি কমে এসেছে। এবার আমি সুন্দর করে চিলিং র্যাপার দিয়ে ঢেকে রাখবো। তার আগে দিয়ে দিব 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা চাইলে গলানো বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। তার আগে দেখিয়ে দিচ্ছি কেমন স্টিকি হবে ডোটা। ব্রেডের ডো কিন্তু অনেক বেশি স্টিকি হয়, তাতে করে ব্রেডটা অনেক বেশি সফট আর ফ্লাফি হয়। হাতের সাহায্যে অলিভ অয়েলগুলো সমস্ত ডোয়ের উপরে ছড়িয়ে দিব। এরপরে একটা চিলিং র্যাপার দিয়ে খুব সুন্দরভাবে ভালো করে র্যাপ করে রেখে দিব। আপনারা চাইলে প্লেটও ব্যবহার করতে পারেন। 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এই 15-20 মিনিট সময়টাকে কাজে লাগিয়ে বানিয়ে নিব ভিতরের পুরটা। ভিতরের পুরের জন্য আমি 1 কেজি চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। নাইফের সাহায্যে কুচি কুচি করে কেটে থেতলে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের কিমাও ব্যবহার করতে পারেন। চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। একটু গরম হলে দিয়ে দিব হাফ টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। একটু তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব রসুনের কুচি। এখানে আমি একটা পুরো রসুন ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো অথবা স্বাদ মতো নিয়ে নেবেন। রসুনের কুচিগুলোকে আমি একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। মোটামুটি হালকা যখন একটু কালার চলে আসবে তখনই দিয়ে দিব চিকেনের কুচিগুলো অথবা কিমাগুলো। হাড় ছাড়া চিকেন হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিট সময় হলেই চিকেন তৈরি হয়ে যায়। তারপরেও যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি ভালো করে ভেজে ভেজে রান্নাটা করে নিব। যখন রসুনের সাথে চিকেনগুলোকে ভালো করে নেড়েচেড়ে মাখানো হয়ে যাবে তখন দিয়ে দিব উঁচা করে 1 চা চামচ পাপরিকা পাউডার। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে খুব সুন্দর একটা কালার হয় আর খাওয়ার স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরপরে দিয়ে দিব 2 চা চামচ রসুনের গুঁড়ো আর দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। পানি ছড়িয়ে ফেলার পরেও চিকেন রান্না করার সময় অনেকখানি পানি উঠেছে। এই পানি দিয়ে চিকেনটার সাথে সমস্ত কিছু মেখে দিয়ে পানিটা শুকিয়ে নিব, তাতে করে চিকেনটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে।
এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। সবশেষ উপকরণ যেটা দিলে এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে তা হচ্ছে অরিগানো। 1 টেবিল চামচ অরিগানো দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। যতটুকু পানি আছে সেই পানিটা শুকিয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। এই চিকেন ম্যাশ অথবা কিমাতে কিন্তু বাড়তি কোনো পানি দেওয়ারই প্রয়োজন নেই। চিকেন থেকে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে গেছে। আমি খুব বেশি ড্রাই করব না, হালকা হালকা পানি থাকা অবস্থায় নামিয়ে নিব। 15 মিনিট হয়ে গেছে। চিলিং রাপারটা খুলে নিয়ে বাতাসটা বের করে দিলাম। এবার ডোটা 4 ভাগে ভাগ করে নিব। 4 ভাগের 1 ভাগ দিয়ে একটা রুটি বানিয়ে নিব। রুটি বানানো কম বেশি সবাই আমরা জানি, তারপরেও দেখিয়ে দিচ্ছি। এই রুটিটা খুব বেশি সুন্দর সাইজ বা দেখতে খুব সুন্দর হতে হবে এমনটা না, যে কোনোভাবে যে কোনো স্টাইলে রুটিটা বেলে নিতে পারি। এরপরে মাঝে দিয়ে দিচ্ছি চিকেনের পুর। চিকেনটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, যে যতটুকু পুর পছন্দ করেন সেই অনুযায়ী। আমি একটু বেশি করেই চিকেন দিয়ে দিব। তার উপরে দিয়ে দিচ্ছি চিজ। আমি এখানে মোজারেলা চিজটা ব্যবহার করছি। আপনাদের যে চিজটা পছন্দ সেটাও ব্যবহার করতে পারেন, তবে মোজারেলা চিজটা দিলে খুব সুন্দর একটা চিজি ভাব চলে আসে আর টেস্টটাও অনেক ভালো হয়। আমি এবার আমার পছন্দ মতো ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এরকম পুরো বড় একটা করতে পারেন, আবার চাইলে 2 পিস 3 পিস যেরকম পছন্দ সেই রকম পিস করে নিতে পারেন। ছোট ছোট করে করেছি। আমি একটা ছোট রুটি দিয়ে 6 পিস করে নিয়েছি। আমি আরেকটা দেখিয়ে দিব। একইভাবে রুটি বেলে নিব। রুটি বেলা হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিব চিকেনের পুর। চিকেনের উপরে দিয়ে দিব মোজারেলা চিজ। সমস্ত কিছু একইভাবে দিয়ে দিব। চিজটা দেওয়া হয়ে গেলে ব্রেডের দুপাশে একটু পানি দিয়ে ভিজিয়ে দিব। তাতে করে ব্রেডটা একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে লেগে থাকবে, সহজে খুলে যাবে না। এবারও আমি খুব ছোট ছোট করেই কেটে নিলাম আমার পছন্দ মতো। এবার আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে সমস্ত কিছু করে নিব। চিকেন চিজ দিয়ে দিব। তবে এই ব্রেডটা কেটে কেটে ছোট করব না, বড় একটা ব্রেড তৈরি করব। একইভাবে চারপাশে পানি দিয়ে দিব। এবার একটা বেকিং পেপারের উপরে উঠিয়ে নিব। এরপর পিৎজা কাটার দিয়ে ব্রেডের গায়ে একটু কেটে নিব, তাতে করে ব্রেডটা একদম পারফেক্ট একটা ব্রেড হয়ে যাবে। এরপর ছোট ব্রেডগুলোর উপরেও হালকা করে একটু করে কেটে নিব। আমার এক ট্রে চিকেন চিজ ব্রেড রেডি হয়ে গেছে। আমি কেটেও নিয়েছি। এবার একটা ডিম ফেটে নিব। ডিমের সাদা হলুদ দুটো অংশই আমি খুব ভালো করে ফেটে নিচ্ছি। তবে যদি খুব সুন্দর কালার চান তাহলে ডিমের হলুদ অংশটা শুধু ফেটে নেবেন। এবার ডিমের মিশ্রণটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। আমি স্পুনের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিতে পারেন। যেহেতু ছোট ছোট করে কেটেছি তাই ছোট চামচ দিয়েই দিয়ে দিচ্ছি। সবগুলো ব্রেডের উপরেই ডিম দেওয়া হয়ে গেছে। কিছু ব্রেডের উপরে দিয়ে দিব সাদা তিল, আর কিছু ব্রেডের উপরে দিয়ে দিব আমন্ড ফ্লেক্স। আপনারা চাইলে কালো তিল অথবা নারিকেল কিংবা বাদামও উপরে ছিটিয়ে দিতে পারেন। যার যেটা পছন্দ সেটা দিয়েই বানিয়ে নিতে পারেন। বড় ব্রেডেও একইভাবে ডিম মেখে নিচ্ছি। এর উপরে দিয়ে দিয়েছি সাদা তিল। সবগুলো ব্রেড রেডি হয়ে গেছে। আমি ওভেনে বেক করে নিয়েছি 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো। আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন, যেভাবে আমরা কেক বানাই ঠিক একইভাবে, তবে চুলায় 30 মিনিট সময় লাগবে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার চিকেন চিজ ব্রেড। যদি আমার এই চমৎকার মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।